আজকে আমরা এই জিনিসটা বলবো তোমাকে যে হস্তমৈথুন ছাড়া শুরু করলে শরীর, মন এবং এনার্জি আর লাইফে কী ধরনের পরিবর্তন আসে তোমার। এটা কোনো রকম কোনো তর্ক নয়, এটা একটা নিজেকে জানার পথ, এটা একটা সিক্রেট। ঠিক আছে, সো ভিডিও স্টার্ট করছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কনস্ট্যান্ট গিল্ট থেকে কাম মাইন্ড হবে। কনস্ট্যান্ট গিল্ট মানে কি? নিজে যে লজ্জা ছিল একটা তোমার মধ্যে, যে সেম ছিল যে ছি শালা কী করছি আমি, রাতে কাজটা করতে এবং সকালে ঘুম থেকে উঠে যে নিজের খারাপ লাগতো, বা যখনই তুমি এই কাজটা করতে সেই জিনিসটা যে তোমার খারাপ লাগতো না, একটা প্রত্যেকের মধ্যে এই ফিলিংসটা হয় যে কেন করছি, ছি আর কখনো করবো না। নিজের বারবার আমি প্রতিজ্ঞা করছি কিন্তু প্রতিজ্ঞা ভেঙে ফেলছি নিজেই। সেই জিনিসটা ধীরে ধীরে চলে যাবে 7 দিনের মধ্যে এবং মাইন্ডটা পরিষ্কার অনুভব হবে, একটা শান্ত ভাব আসবে। ঠিক আছে, সো এটা গেল প্রথম পয়েন্ট যেটা তুমি হস্তমৈথুন ছেড়ে দিলে নিজের মধ্যে দেখতে পাবে। এছাড়াও দ্বিতীয় পয়েন্ট যে ডোপামিন রিসেট। আগে ছোট ছোট জিনিসে আনন্দ লাগতো না, এবং কীরকম ছোটো ছোটো জিনিস, মানে কিছু একটা জিনিস, ভালো জিনিস তোমার মধ্যে ঘটলো কিন্তু সেই জিনিসেও তুমি আনন্দ পেতে না, কিন্তু চাকা ঘুরে যাবে এইটা করার পর, আবার নর্মাল ডোপামিন লেভেল ফিরে আসতে শুরু করবে এবং তুমি ছোটো ছোটো জিনিসে আনন্দ খুঁজে পাবে এবং তোমার জীবন আনন্দে ভরে উঠবে। থার্ড পয়েন্ট, চোখে এবং মুখে প্রাণ ফিরে আসা। ডার্ক সার্কেল তোমার কমে যাবে, চোখে ব্রাইটনেস বাড়তে শুরু করবে, তোমার চোখের মধ্যে এনার্জি দেখতে পাবে মানুষ, তুমি বডি হাইড্রেশন ইমপ্রুভ করবে, মানে কি তোমার শরীর ত্বক উজ্জ্বল হতে শুরু করবে। এবং এটা রিয়েল, কোনো ফেক নয় বা কোনো কথার কথা নয়, কোনো কল্পনা নয়। তোমার যে বডি, সেই বডি যে চকচক করতে গ্লেজ দিতে শুরু করবে, সেটাও মাত্র 7 দিন থেকে 10 দিনের মধ্যে তুমি পাবে, এবং এটাও একটা লাভ যদি তুমি হস্তমৈথুন ছেড়ে দাও। এবার আসছি আমি চতুর্থ পয়েন্টে, এনার্জি এবং কনফিডেন্স বুস্ট। এই সময় টেস্টোস্টেরন স্টেবল হয়, অর্থাৎ তোমার যে টেস্টোস্টেরনের লেভেল কমে গিয়েছিল হস্তমৈথুন করার ফল, তুমি যদি হস্তমৈথুন ছেড়ে দাও তার ফলে কিন্তু টেস্টোস্টেরনের যে লেভেল সেটা কিন্তু একটা স্টেবিলিটি আসবে। ফলে কি হবে? ফলে ওয়াকিং পশ্চার ইমপ্রুভ হবে, তোমার ভয়েসটা ডিপ হবে, তোমার ইনার কনফিডেন্স বাড়বে তোমার। এগুলো কোনো বেকার কথা নয়। এই যে তোমার যে দাঁড়িয়ে থাকার পোশ্চার, তোমাকে দেখে মানুষ পছন্দ করবে, সেই জিনিসগুলো ইমপ্রুভ হবে, তোমার ভয়েস ডিপ হবে, তোমার ভয়েস শুনে যে কোনো অপোজিট জেন্ডারের মানুষ তোমাকে পছন্দ করবেই করবে, তোমার ইনার কনফিডেন্স বাড়বে, তুমি মানুষের কাছে গিয়ে কথা বলতে লজ্জা পাবে না, তুমি ক্রাউডের সামনে দাঁড়াতে ভয় আর পাবে না। এবার আসছি পঞ্চম পয়েন্টে, যদি তুমি হস্তমৈথুন ছেড়ে দাও তাহলে তোমার ফোকাস এবং প্রোডাক্টিভিটি লেভেল এক্সট্রিম লেভেলে হবে। তুমি যেই কাজই করছো সেই কাজের মধ্যে তোমার যদি আগে মন বসতো না, সো সেই কাজে মন বসানোর দায়িত্ব আমার রইল। তুমি আমাকে 10টা দিন দাও, সেই 30 মিনিটের কাজ 10 মিনিটে তুমি করতে পারবে, আমি কথা দিচ্ছি। তোমার যে আগে মন বসতো না, সময় লাগতো, সেই জিনিসগুলো চলে যাবে এবং তোমার ফোকাস এবং প্রোডাক্টিভিটি এক্সট্রিম লেভেলে পৌঁছে যাবে যদি তুমি হস্তমৈথুন ছেড়ে দাও। এবং ষষ্ঠ পয়েন্ট এবার আমি বলছি যে তোমার যে স্কিন সেটা গ্লো করবে এবং বেটার হেয়ার হেলথ হবে, অর্থাৎ চুল পড়া বন্ধ হয়ে যাবে। চুলে যদি তোমার পাকতে থাকে চুল আজকের দিনে, তাহলে সেই জিনিসটাও তোমার ঠিক হয়ে যাবে। এছাড়াও তোমার স্কিন গ্লো হবে, অটোমেটিক হবে, তুমি জাস্ট জল দিয়ে মুখ ধোবে তাও স্কিন গ্লো করবে, তোমার স্কিনে কিছু লাগানোর দরকার নেই। কারণ কি? কারণ তোমার হরমোনাল ব্যালেন্স এসেছে। হরমোন যখন ব্যালেন্সে আসবে তখন তোমার মধ্যে যে অটোমেটিক স্কিন গ্লো আসবে এবং ফেস অনেক বেশি ক্লিন হবে। এরপর আসছি আমি ইমোশনাল স্টেবিলিটিতে। মোটামুটি 20 থেকে 25 দিন বা 30 দিন, 1 মাসের মধ্যে তোমার না একটা ইমোশনাল স্টেবিলিটি আসবে। তোমার যে হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ করে অ্যাংজাইটি ফিল করা, স্ট্রেস ফিল করা, ওভার থিঙ্কিং করা কোনো বিষয় নিয়ে, সেই জিনিসগুলো কমে যাবে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি এগুলো হয়। তোমার ভেতর থেকেই তোমার যে সাবকনসিয়াস মাইন্ড সেই বলবে, সে সমাধান দেবে। তুমি যেই অ্যাংজাইটি ফিল করবে, স্ট্রেস ফিল করবে, ওভার থিঙ্কিং করতে থাকবে, সেই তোমাকে বলবে যে দেখ এখনও কিছু শেষ হয়ে যায়নি, চল একটু হেঁটে আসি, বা চল একটু এক্সারসাইজ করি, বা চল একটা বই আধ ঘন্টা পড়ি। আর সেই তুমি পড়তে শুরু করবে, তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমার কন্ট্রোল করতে শুরু করবে তোমার কনসিয়াস মাইন্ডকে, যে মাইন্ডটা তোমাকে দূরে সরিয়ে নিয়েছিল। আর সেই মুহূর্ত থেকে তোমার ইমোশনাল স্টেবিলিটি স্টেবল হবে এবং তুমি ভালো পথে এগিয়ে যেতে পারবে। এরপর আসছি 8 নম্বর পয়েন্টে, স্ট্রং অ্যাট্রাকশন পাওয়ার। এটা কোনো মিথ নয়, আমি নিজে বুঝতে পারছি। ফিমেলসরা ন্যাচারালি ফিল করবে যে তোমার ভেতরে গ্রাউন্ডেড মাস্কুলিন এনার্জি আছে, অর্থাৎ সিমেন এনার্জি আছে, কনফিডেন্স আসবে, অ্যাট্রাকশন বাড়বে। আর তুমি এটাকে 1 মাস কি 2 মাস বাঁচিয়ে দেখো, তুমি নিজে বুঝতে পারবে যে এটা মিথ নয়। ফিমেলসরা ন্যাচারালি তোমার মধ্যে ফিল, তারা বুঝতে পেরে যাবে এই জিনিসটা সত্যি। এছাড়াও 9ম পয়েন্ট, স্পিরিচুয়াল গ্রোথ। ব্রহ্মচর্যের পাওয়ারই এটা তোমাকে স্পিরিচুয়াল পথে নিয়ে যাবে। মাইন্ডটা তোমার স্টেবল হবে এবং যে তোমার ইনটিউশন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কারেজ অর্থাৎ সাহস, সমস্ত কিছু বাড়ে। তুমি যে কোনো ডিসিশন যদি আজকের দিনে না পারছো নিতে বা ভয় লাগছে, তুমি 2 মাস ব্রহ্মচর্য পালন করো, 2 মাস হস্তমৈথুন ছেড়ে দাও, তোমার মধ্যে সেই সাহস চলে আসবে। তুমি সেই সিদ্ধান্তটা নিতে পারবে যেটার ফলে তোমার জীবনে এখনো পিছিয়ে আছো। তুমি সেই সিদ্ধান্তটা নিতে পারবে যেটা তোমাকে পড়তে বসতে দেয় না, যেটা তোমাকে কাজে মন বসতে দেয় না। তুমি ইনটিউশনে জবাব পাবে, তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে সত্যি অ্যান্সার দেবে, তোমার কী করা দরকার, কী করা দরকার নয়। তুমি নিজের শক্তি নিজের টের পাবে। ঠিক আছে, এছাড়াও তোমার মেমোরি শার্প হবে তুমি যদি হস্তমৈথুন ছেড়ে দাও। তোমার ভয়েস অনেক বেশি স্টেবল হবে, অনেক বেশি ডিপ হবে। তোমার মধ্যে ন্যাচারালি অর্থাৎ অটোমেটিক ডিসিপ্লিন গ্রো করবে তোমার লাইফে তুমি যদি হস্তমৈথুন ছেড়ে দাও। তোমার ঘুম
স্লিপ শিডিউল, স্লিপ সাইকেল সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তুমি ডিপ স্লিপ নিতে পারবে, তুমি বেটার স্লিপ ফিল করতে পারবে। নো র্যান্ডম ফ্যাটিক, অর্থাৎ বেকার যে বসে থাকা, বেকার যে অলসতামি করা, এই জিনিসগুলো আসবে না। তুমি সারা দিন নিজের মধ্যে এনার্জি ফিল করবে, সারা দিন তোমার মধ্যে মোটিভেশন থাকবে, ঠিক আছে? সো আমি একটাই কথা তোমাকে ভিডিওর মাধ্যমে বলতে চাই যে হস্তমৈথুন বাদ দেওয়া শুধু একটা হ্যাবিট চেঞ্জ না, এটা সেলফ রেসপেক্ট ফিরে পাওয়ার প্রথম ধাপ। তুমি যদি নিজেকে কোনোরকমভাবে নিজেকে কোনো উপহার দিতে চাও, তো আমি বলছি তুমি আজকের পর থেকে হস্তমৈথুন বন্ধ করে দাও, নিজেকে এই উপহারটাই দাও। বাকি তুমি নিজের জীবন, নিজের পরিবর্তন দেখতে পাবে। তুমি যখন নিজের এনার্জি লিক হওয়া বন্ধ করবে, তখন তোমার ভেতরের স্লিপিং জেন্ট আগুনের মতো জেগে উঠবে এবং তুমি নিজেকে আবার আগুনের মতো জাগিয়ে উঠতে পারবে, নিজেকে সবার কাছে আগুনের মতো দেখাতে পারবে। নিজেকে ভাঙতে লেগে যাও, আজকের পর থেকে নিজেকে ভাঙতে লেগে যাও। 30 দিন সময় দাও নিজেকে, 30 দিন পর তুমি একটা জিনিস বুঝতে পারবে যে তুমি আর আগের মানুষটা নেই, তুমি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছো। এই ভিডিওটি যদি তোমার মধ্যে একটুকু আগুন লাগায়, একটুকুও তোমার মধ্যে কিছু লাভ দেয়, তাহলে তুমি নিশ্চয়ই কমেন্ট করে আমাকে বলো যে আই উইল ট্রান্সফর্ম মাই লাইফ, আমি আমার জীবন পরিবর্তন করবো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো দ্য ব্রহ্মচর্য লেবের সাথে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। ততক্ষণ নিশ্চয়ই এই জিনিসগুলো ট্রাই করো, আমি আবার তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আসবো, বাই।